বাজারের মাছ খেতে খেতে আর ভালো লাগতেছিল না। যেহেতু গ্রামে এসেছি তাই চলে আসলাম ছোট্ট আমাদের পুকুরে ছোট্ট ছোট মাছ ধরতে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাঝে, আশা করি সবাই ভালো আছেন আর মাঝে আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। যে এই তোমার যে ডিবিটা দেখেন আমরা সবাই একলা মিলে চলে এসেছি ছিপ দিয়ে দিছু মাছ দুজন ধরতে, পিটার কারণ এইভাবে মাছ ধরতে মজাই আলাদা। যদিও বাজারের মাছ খাওয়া হয় কিন্তু ওই মাছের আসলে স্বাদ পাওয়া যায় না। মাছ আর ধরছে। আমরা যেহেতু গ্রামে এসেছি তো মাছ না মারলে কি হয়? হ্যাঁ বন্ধুরা, হয় না। তাই এই যে সবাই মিলে চলে এসেছি দেখা আর যায় না, আবহাওয়াটা মাশাআল্লাহ দেখা আজকে যায় অনেক না। ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মাছ যে উঠতেছিল না, মানে মাছটা একটু ধরতেই করে পারতেছিলাম গাছটা না। তো দেখা যায় কারণ না, একটু পানি করে শুকানো দেখা যায় হয়নি এই এখনো, যে অনেক পানি ছিল। এই যে দেখেন অনেক পানি ছিল। আর নিচে অনেক গর্ত। এর ফাঁকে ফাঁকে আমি একটু লুডুস রান্না করে দিছিলাম, কারণ সকাল সকাল তেমন নাস্তা করা হয়নি। রুটি আজকে বানানো হয়নি, ওদেরকে এইভাবে নাস্তা করে দিয়ে চলে গেলাম এই যে মাছ ধরতে। হয়েছে 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 আর আমার ছোট ছেলে মানে এই অনেক মজা করতেছিল। ও দেখেন ওই যে হাঁসগুলোর কাছে যাচ্ছে, বলতেছে আম্মু আমি হাঁসগুলো ধরবো। কিন্তু আসলে কি হাঁসগুলো হুম ধরা যায় না, কারণ চারপাশে যেহেতু পুকুর, ওরা হুম সবসময় এই পুকুরের মধ্যে থাকে। আর এখানে থাকলে কি হবে, ওরা কিন্তু মাছগুলা খায়, ছোট ছোট মাছগুলা। আর এই যে দেখেন আমরা ধরছি, এই কয়েকটা মাছ ধরা হয়েছে, বেশি ধরতে পারি নাই। আর আমার মা এভাবে সুন্দর করে মাখিয়ে দিল আর রান্না করবো এখন মাটির চুলায়। কারণ আমরা যেহেতু গ্রামে এসেছি, মাটির চুলায় রান্না না করলে কি হয়? হয় না। এই রান্নাটার মজাই আলাদা। যদিও গ্যাস আছে বা ম্যাজিক চুলায় রান্না করি, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে মাটির চুলাতেই রান্না করি। আর দেখেন আজকে আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বেশি শীত ছিল না। আর কি সুন্দর কবুতরগুলো এসেছে। আর এদিকে দেখেন মাছ হয়ে বাহ, গেছে, আর শাক ভাজি করছিলাম। তো গরম গরম ভাতের সাথে এভাবে খেতে কিন্তু মজাই আলাদা। আসলে গ্রামে থাকার মজা যে কত, সেটা আমি বলে বোঝাইতে পারবো না। আর হাঁসগুলো এভাবে অনেকক্ষণ মানে পুকুরে থাকার পর